হোলাই গিয়া গ্রামের ভিতরে আরেকজনের কাছে সুয়ারি চুরি করিয়ে লাইছে। কি চুরি করিয়ে লাইছে? সুয়ারি চুরি করছে গাছে তুন, মনে হরেন নিয়ে বাড়ি। হ্যাঁ, কইছিলাম না একবার, গাছে তুন কি চুরি করছে? সুয়ারি চুরি করছে। আল্লাহু আকবার। সুয়ারি গাছ আলা এটা টের পাইছে। টের পাই যাই চেয়ারম্যান সাহেবের কাছে কইছে, চেয়ারম্যান সাহেব, আমরা গ্রামের আব্দুর রহমানের হুদ চল্যা, এতের বয়স 12 বছর, এতে আমার গাছে সুয়ারি চুরি করিয়ে লাইছে, আমি আপনার কাছে বিচার চাই। চেয়ারম্যান সাহেবের লগে সামচা কতগুণ থাকে? দালাল। ব্যাক চেয়ারম্যানের লগে থাকে না, বদমাইশ চেয়ারম্যান যেগুন সেগুনের লগে থাকে সামচা। হ্যাঁ, সামচা কতগুণ থাকে না? ওরে বাবুরে, চেয়ারম্যানের ঠেলা যা, এখন 3 গুণ ঠেলা বেশি হলো সামচার গোষ্ঠীর। कुछ ना होना कुछ ना करना जुल्म है, या फकीरी या अमीरी सीख लो, खाने दस्तर पर जगह मिल जाएगा, हो सके तो चमचागिरी सीख लो। আর যদি কোনো কাম গায় না সয়, যদি কোনো কাম গায় না সয়, কোনো কাম করতে নোহার, গায়ে কোনো কাম গছে না, তো চামচাগিরিয়ান শিখিল, বিনা কষ্টে বা সেরিয়া খাই যেতে পারবা। চামচা আমার ভাইয়েরা দোস্ত অভাব, সামচা এগুনের দ্বারায় চেয়ারম্যান সাহেবের গুডউইল নষ্ট হয়, চেয়ারম্যান সাহেবেরা বিপদে পড়ে। এর পরেও আমি বুঝি না চেয়ারম্যান সাহেবের সামচা এগুনের কিনলে ভালে। এই বেচারা সুয়ারি গাছালা যাই, চেয়ারম্যান সাহেবের কাছে বাদী হয়েছে, বিচার প্রার্থী হয়েছে। চেয়ারম্যান সাহেবের সামচা দুগারে কয় যে, রে ওই আন্ডা গ্রামের এতের হোলা এতেরে যাই মারি ঠ্যাংঠুং ভাঙ্গি দে গই চোরাইয়ার চোরা। কি কইছে? ঠ্যাংঠুং ভাঙ্গি দিছে। সামচা এগুনে যাই বেচারা ঠ্যাংঠুং ভাঙ্গি দিছে। হোলার বাপও গরিব মানুষ, হোলাও ছোড়ো হোলা, 12 বছরের হোলা। আমার কনসেন এই গ্রামিতে লতা হাতা চুরি করে, এখন বড্ডাগুনে করেনি, এখন ছোটগুনেই তো করে। বড্ডাগুনে তো রাস্তায় ডেগার ঠেকায় ডাকাতি করে, বড্ডাগুনে তো লুটফাট করে, বড্ডাগুনে তো এমপি সাহেবের পরিষদই, এমপি সাহেবের বাগ্নির নন্দের জামাইর পালতোয়াইর ঘরের বাগিনা, এ দূরা পরিচয়ে হেতে কোটি কোটি টিয়া রুজি করি মালয়েশিয়া হারাইদের, সিঙ্গাপুর হারাইদের এমপি সাহেবের আত্মীয়। এমপি সাহেবের কি আমার ভাইয়েরা দোস্ত অভাব, অনগায়েতে বেচারা গরিব মানুষ, ছোট্ট হোলা 12 বছর যা হোলা, চেয়ারম্যান সাহেবের কাছে আই বিচার প্রার্থী হয়েছে। চেয়ারম্যান সাহেবে সামচা দুগারে কই দিছে, কয় যে যাই মারি ঠ্যাং ভাঙ্গি দে। সামচা এগুনে যাই এই গরিবের হোলাগার দনোয়ান ঠ্যাং ভাঙ্গি দিছে। বুঝি থাকলে কনসেন বিচারান মধ্যম পন্থার বিচার হয়েছে। হ্যাঁ, এটা অতিরঞ্জিত বিচারণ, অতিরঞ্জিত বিচারণ। এবারে শুনেন, ঠ্যাংঠুং ভাঙ্গি দিছে আর কতক্ষণ হরদি সুয়ারি গাছালা আবার আইছে চেয়ারম্যান সাহেবের কাছে। আই কয়, চেয়ারম্যান সাহেব কথা কিন্তু আই কইতাম মনে নাই। কয় কিয়া? কয় যে এই রিক্সার ড্রাইভারের হোলা ইয়ার লগে আমনের হুতো বলে আসিল, দোনো গায়ে বলে একসাথে সুপারি চুরি করছে। আমনের হুতো বলে আসিল, আমনের হুতুরটা বলে দোনো গায়ে একসাথে না সুপারি চুরি করছে। বাবু রে, চেয়ারম্যান সাহেব এই কথা শুনের লগে লগে অগ্নিশর্মা, এই বেয়াদব, তোরে কনে কইছে আর হুতে সুপারি চুরি করে না, খবরদার এই সমস্ত কথা আর কোনোদিন মুয়ে লইলে গাল কাটিয়ে এলাম। হ্যাঁ 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 করে আস্তে আস্তে উড়ি গেছে। কই বিচার করছে নি? তাহলে ইঞ্জিন বিচার নিয়ে হয়েছে না বিচারের সংকীর্ণতা, বিচারের নামে কিপটামি। বিচারের নামে কি কিপটামি? নিজের হুতের বেলায় আইছে আর বিচারের নামে কিপটামি। ওই রিক্সার ড্রাইভারের হোলার বেলায় আইছে আর বিচারের নামে অতিরঞ্জিত, বিচারের নামে অতিরঞ্জিত। আমার একখানা বুঝি থাকলে কর না, এই দনোয়ান বিচারের মাঝখান দিয়ে মধ্যম পন্থার বিচার একখানা আসেনি, হিয়ানের নাম আদল। হিয়ানের নাম কি? আদল। এই আদলের লাই আল্লাহ নির্দেশ দিছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। খুতবাতে শুনেননি আপনারা? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তোমাদেরকে আদলের নির্দেশ দিতেছে। আদল মানে ইনসাফ, ইনসাফ মানে মধ্যম পন্থার বিচার, মধ্যম পন্থার বিচার। আমার বেয়েরা দোস্ত আহবাব, ফায়সালায়ে মুতাদালা, ফায়সালায়ে
এটা কোন বিচার? চেয়ারম্যান সাহেবের জন্য উচিত ছিল যে সময় সুয়ারি গাছ আলায় চেয়ারম্যান সাহেবের কাছে বিচার প্রার্থী হয়েছে, সেই সময় চেয়ারম্যান সাহেবে সুয়ারি গাছ আলারে কইতো যে তুই এটা খা, আই কেনা হাতের করে বলাই, ওই রিক্সার ড্রাইভার হিয়ারে বলাইতো, হিয়ার হুতেরে বলাইতো, তিনজনের সামনাসামনি করি। এবার রিক্সার ড্রাইভারে জিজ্ঞাসা করতো তোর ক গাছের সুয়ারি চুরি করছে, কইতো 2 গাছের সুয়ারি চুরি করছে। ক ফোন হইব? ক আনুমানিক 3 ফোন হইব। তো 1 ফোন কত করি? 200 টাকা করি। তাহলে 3 ফোনের দাম কত? 600 টাকা। ভাই তোমার হলাই চুরি করছে 600 টাকা সুয়ারি, তুমি মেহরবানি করি এই 600 টাকা ওই সুয়ারি গাছ আলারে দিয়ে লো, সুয়ারি গাছ আলারে দিয়ে লো। ইয়ার পরে হলাই ইয়ারে কত এই পেটা বেয়াদব, তোর আব্বা তো বালা মানুষ, কত জেন্টেলম্যান, তুই বালার কত সোর কন্ত নলি, খবরদার আর কোনদিন কেউ গাছে উঠলে সুয়ারি হাইলে একেবারে ব্লেড দিয়ে সাম্পা কাটিয়ে এলাম গা দমকাই দিত। তাহলে হলা ইয়া জীবনে চুরি করতো না। ওই সুয়ারিয়ালারে তো 600 টাকা জরিমানা লইয়ে দিছে, সুয়ারিয়ালারও আর কোনো অবজেকশন থাকতো না। হরের বাড়ি দ্বিতীয়বার যখন আবার আইসে সুয়ারি গাছালা কইল যে আমনের হুতো বলে হেঁটে আসিল, সেই সময় চেয়ারম্যান সাহেব আবার বলাইতো, এতের গোদনজনেরও বলাইতো, সুয়ারি গাছালারেও বলাইতো, আবার নিজের হুতরেও বলাইতো, বলাই 4 জনের উত্তর করি কইতো ও ভাই সুপারি গাছওয়ালা, তোমার 600 টাকা সুপারি তো চুরি করছে, চোর বলে আর হুতো আসিল বলে, এক কাম করো হিয়ন্তন 300 টাকা তুমি ওমিয়ারে রিক্সার ড্রাইভারের দিয়ে এলো, যেহেতু আর হুতে চুরি করছে জরিমানা আই সহ দিমু, 300 টাকায় আর কিচ্ছু আইতো যাইতো না। ধরো রিক্সার ড্রাইভারের 300 টাকা দেওক আর 300 টাকা আমি দিই, তুই 600 টাকা লই যাও। নিজের হুদগারে এতের সামনে একটু দমকাই দিত, এই বেড়া চেয়ারম্যানের হলা ওই তুই এইরকম অন্যায় করস, চুরি চাপটামি করস, খবরদার আর কোনোদিন যদি এরকম শুনি আমার ঘরে তোর জায়গা নাই। হোলায় দমক খাইলে আর কোনোদিন ছোট্ট ছোট্ট হোলা তো এগুন জীবনে চুরি করতো না। তাহলে সুয়ারি গাছালার সমস্যার সমাধান হইল, রিক্সার ড্রাইভারের সমস্যার সমাধান হইল, আমার বেয়েরা হোলাগুনেরও দমকাই দেওয়া হইল। এইটার দ্বারা চেয়ারম্যান সাহেবের মর্যাদা আরো বাড়ত নি না ক্ষুণ্ণ হইত। অন চেয়ারম্যান সাহেব যেটা করছে এটার দ্বারা মর্যাদা বাড়ছে না ক্ষুণ্ণ হয়েছে। তাহলে আমি আপনার ঘরে কয় প্রকারের বিচার শুনাইলাম? 3 প্রকারের বিচার। এক প্রকারের বিচারের মধ্যে বিচারের নামে কিপটামি, বিচারের নামে আল্লাহু আকবার জুলুম, আরেক প্রকারের বিচারের মধ্যে অতিরঞ্জিত, আরেক প্রকারের বিচার মিডিয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় কাইয়িমান, কাইয়িমান শব্দের অর্থ হলো মুতাদিলান। আমার কোরআনের মধ্যে কিপটামিও নাই, আমার কোরআনের মধ্যে সংকীর্ণতাও নাই, আমার কোরআনের মধ্যে উগ্রতাও নাই, আমার কোরআনের মধ্যে অতিরঞ্জিতও নাই। যাহা কিছু আছে সব কিছু মধ্যম পন্থার। আমি তোমাদেরকে যত আদেশ দিয়েছি, যত নিষেধ করছি, আল্লাহু আকবার, কোরআনের মধ্যে যত হুকুম দিয়েছি সবগুলা মধ্যম পন্থার। এমন কোনো আদেশ নাই যেটার দ্বারায় তোমার উপরে জুলুম হবে, এমন কোনো আদেশ নাই যেটার দ্বারায় তোমার উপরে তোমার ক্ষতি হবে, বরং সব কিছু মধ্যম পন্থার কাইয়িমা। বুঝছেন? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমার রাসূলের উপরে আমি এই মধ্যম পন্থার কিতাব কেন নাজিল করলাম, কেন নাজিল করলাম, কি জন্য নাজিল করলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় লিয়ুনজিরাল্লাযিনা, লিয়ুনজিরা বাসান শাদীদাম মিন লাদুনহু, লিয়ুনজিরা বাসান শাদীদাম মিন লাদুনহু। লিয়ুনজিরা শব্দের অর্থ হইল যাতে তিনি ভীতি প্রদর্শন করেন, যাতে তিনি ভীতি প্রদর্শন করেন, যাতে তিনি ভয় দেখান। লিয়ুনজিরা, তিনি কে? রসুল। কার উপরে নাজিল করছে? কোরআন, রসুলের উপর। অতএব এই কোরআন দিয়া রসুলে ভীতি প্রদর্শন করব, ডর লাগাইব। কি এর ডর? বাসান আয় আযাবান, শাস্তির। কিরকম শাস্তি? শাদীদান, কঠিন শাস্তির। কয়ে দুনিয়ার কাফের মুশরিকের ঘরে, দুনিয়ার বেদিনের ঘরে, বদ্দিনের ঘরে, দুনিয়ার আল্লাহু আকবার নাফরমানের ঘরে এই কোরআনের দ্বারা আমার রাসূলে ভীতি প্রদর্শন করব। কিসের ভীতি? কঠিন আযাবের ভীতি। ভীতি কঠিন আযাব কি? কঠিন আযাব জাহান্নামের আযাব। জাহান্নামের আযাবের থেকে কঠিন আর কোনো আযাব নাই। জাহান্নামের আযাবের থেকে কঠিন আর কোনো আযাব নাই। আল ইয়াযু বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কঠিন আযাব আসবে কোথা থেকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
এই কঠিন আযাব আসবে আল্লাহর পক্ষ থেকে। কারণ জান্নাত কার বানানো, জাহান্নাম কার বানানো? কিয়ামতের ময়দানে সাত সূর্যের তাপ যে হবে, সূর্য কার বানানো? তামার জমিন কার বানানো? আল্লাহর বানানো। অতএব সমস্ত নাজ নিয়ামতের মালিক আল্লাহ, সমস্ত রহমতের মালিক আল্লাহ, সমস্ত বরকতের মালিক আল্লাহ, সমস্ত মাগফিরাতের মালিক আল্লাহ, আবার সাথে সাথে সমস্ত আযাব আর গজব শাস্তির মালিক আল্লাহ।